ওয়াজ করতে হইলে তিনটা শর্ত লাগে। ওয়াজে ওয়াই যাইবা ওয়াজ করা টানটাইন তিনটা জিনিস থাকতে হইব। পয়লা টানটাইন থাকতে হইব ইলিম, 2 নম্বরও থাকতে হইব তার মাঝে আমল, 3 নম্বরে থাকতে হইব তার মাঝে খুলুসিয়ত। আমার মাঝে তিনটার মাঝে একটারও নাই, সবটির কমজোরি রয়েছে। তবে যদি আপনারা দোয়া করেন তো অনেক সময় তো চকিদার দিয়ে আল্লাহ ডিসির কামও তো করাইতে পারেন না পারেন না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমি এই মহফিল আইয়া দেখি আর আমার ডাইনে বাবুয়ের সামনে পিছিয়ে আলহামদুলিল্লাহ যে শ্রদ্ধে বাজন মুরব্বিয়ানে আজাম হুক আলহামদুলিল্লাহ। আপনারা নমাজ কবুল ওইবার একটা জরিয়া আল্লাহ রাখছেন হুক আলহামদুলিল্লাহ। কোন জমাতর নমাজ কবুল হইব কোন জমাতর নমাজ কবুল হইতো না আমরা জানি না। তবে 2 গুরু মানুষ যে জমাত শরিক থাকবা, মসজিদ বড় হরুই গান বড় কথা নাই, যে মসজিদ যত বড় জমাত হোক না কেন এই জমাত যদি 2 গুরু মানুষ শরিক থাকেন, মনে করুক 100 মানুষ কি 500 মানুষ জমাত, এর মধ্যে যদি 2 গুরু মানুষ এই জমাত শরিক থাকেন, শতকরা 99 আশা এই জমাতর নমাজ আল্লাহ কবুল করে দিয়েছেন। খোকা সুবহানাল্লাহ। এর মধ্যে 1 গুরু হইলা দোলা দাঁড়িয়েলা মুরব্বী হল আলহামদুলিল্লাহ কইতানেন। যে জমাত দোলা দাঁড়িয়েলা মুরব্বী হল হাজির এবং নাবালিগ কচি কচি বাচ্চাইন উপস্থিত হাজির, এই জমাতর নমাজ আল্লাহর দরবারে কবুল হোক সুবহানাল্লাহ। তাই পোস্টার যত না আলিম হল দেখি আর সকল থেকে বয়োবৃদ্ধ আমি, সবচেয়ে বেশি বয়স আমার। মাইজন সাহেব আমার থেকে 6 মাসে বড়। এখানে আমার 6 মাস পাইলাম এখানে আমার মাই লগে সাব কিবলার একটা সম্পর্ক আছে। আমার মাই বুঝবাই নিবা মিয়া হল, আমরা মায়ের জবানের মানুষ। আমার মাই লগে সাব কিবলার এক সম্পর্ক আছে, কইতাম না কিতা। তো গতিকে মাইজন সাহেব আর আমি 6 মাসের বেশম, আর বাকি যতজন হল আমার ছোটো, বাক্কা ছোটো ছোটো না বাক্কা ছোটো। আমার বয়স এখন 78, বাক্কা হয়ে গেছে না বাবাও হল ভাই হল। আমার ইরাদা 3টা কথা আপনারা সামনে মাতিতাম। ওয়াজের অভাব নাই, ওয়াজের অভাব আসেনি। বালিশর তলে ওয়াজ, ঘরে ঘরে ওয়াজ, যাটাই মোবাইল আছে তার কাছে ওয়াজ আছে, ঠিক না বেটি? তবে ওয়াজে এখন করে ওয়াজে মানুষের পথ দেখানি না বিপদগামী করে। আমার কথাটা আপনারা বুঝছেন না। এখন যে ওয়াজ হল, যে ওয়াজ হল আপনার বাড়িন তো আছে, আপনার হুয়াটাইন আছে, নাতিটাইন আছে, ফুড়িটাইন আছে, বউটাইন আছে, ফুয়ার বউটাইন আছে। মোবাইল যতজনটাইন আছে হুজে চেষ্টা মোবাইলও গুণ আমার এগুলা খাই নাই। আমি আমার আগুয়া বেঠা ওদের আমার আগুয়া মেয়ে মোবাইল এটা এখন ভাইবানি তুকাইয়া মাতুই না, এটা এখন তুকাইয়া ভাইবানি আমার লাগান আগুয়া কেউ তখন যে টান টাইন আছে। আমি মোবাইল চালাইতাম পারি না, ওগু তুই খালি আইলে মারতাম পারিয়া তোলা কয়েকটা নম্বর আছে ওগুলো ফোন দিতাম পারি। চেষ্টা আছে নানি মোবাইল এখন। এটা মোবাইলের ওয়াজে মানুষের বিপদগামী করেন না পথ দেখার। ও ভাই বিপদগামী করার কিলে দেখো। এখন বিটিভি টিটিভি সিটিভি কিতাব আরইস অর্থাৎ বিতির নমাজ 8 টাকা তো লইয়া আইসন, ঠিক না বেটি? এখানে জানছো নি আপনারা 8 টাকা তো লইয়া আইসন তারা বিতির নমাজ। এখানে পথ দেখাইল বালা পথ দেখাইল না বাত পথ দেখাইল। 1500 বৎসরের মানুষে বিতির তেরাবির নমাজ পড়েছেন 20 টাকাত, এখন বেটায় কয় 8 টাকাত। ওলা মানুষ বিগলিতরা নি না বিগলিতরা না, মাদ্রাসাতে দাঁড়িয়ে একদিন গেছে না, বেটায় বাংলা পড়ি খেতে হয়েছে, বেটা আলিম হয়ে গেছে। ইলাবন নি নেওয়ার না। ওয়াজ 2 জাত, এক ওয়াজে মানুষের আল্লাহর রাস্তা দেখাইব আর এক ওয়াজে মানুষের জাহান্নামের রাস্তা দেখাইব। আল্লাহ তুমি আল্লাহর কাছে খুঁজি আর আমরা ও জাত ওয়াজ দান করো, ও জাত আমল করার তৌফিক দেও, ও জাত তুমি দয়া করি আমরা সোজা রাস্তা দেখাও, যে রাস্তা দেখানোর কারণে তুমি আল্লাহর কিনারা তোমার নবীর কিনারা আমরা লইতাম পারি। হুকা আমিন। আমি 3টা কথা আপনার সামনে আলোচনা করতাম। আল্লাহর মায়া আপনারা লোকে আসেনি মাতিটা, আল্লাহর মায়া আপনারা লোকে আমার লোকে আল্লাহর মায়া আছেন। এখান খুশি মনে লইয়া খুশি হইয়া বুকা আল্লাহর উদ্দেশ্য না তান হবিবর একটা উম্মতরে দুজখ দিতে আলহামদুলিল্লাহ হইতাই না। আল্লাহর মায়া কতখান দুনিয়ার মাঝে সবচেয়ে মায়া বেশি হইল মায়ের মায়া, ঠিক না বেটি?
মায়ের যে আওলাদের লগে যে মায়া, ই মায়া লগে আর কোনো মায়ার তুলনা আসেনি, মাতুন না। ই মায়া লগে আর কোনো গরুর তুলনা আসেনি। বর্তমান যুগে কিছু আরো এক গরুর মায়া কিছু বাড়িছে, মায়ের মায়া থাকি হলির মায়া কিছু বাড়ি গেছে। জানি না আপনারা এটা আছে কিনা। আমরা সবাই দিই মায়ের মায়া থাকি হলির মায়া বাড়ি গেছে, ঠিক না বেঠি? বুঝাইলে আপনারা মানবাই। হলির কথা কইতে কিছু বেজার হয়ে গেছ নি? ও ভাই মুসলমান সকল হজ দিতে পারবেন, মাতো না, সকল হজ দিতে পারবেন। হজ সকল যাবার দরকারও নাই, হজ সকল যাইবার দরকারও নাই। কারণ সকল হজ দিতে পারতেন না এখানে বলে আপনি হজ যাইতে হইলে পয়লা আপনার দাওয়াত হইতে হইব। দাওয়াতটা দুনিয়াত আবার বাদে নাই। আপনি আলমে আরওয়াত থাকতে যেগুলোরে আল্লাহ দাওয়াত দিছেন, যেগুলোরে খাস নাম ধরি ধরি আল্লাহ দাওয়াত দিছেন, ওগুলো হজ যাইতে পারবা খুব সুবহানাল্লাহ। আর যেগুলো এই দাওয়াতও শরীক হইতে পারছেন না, তাই মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হইলে হজ যাইতে পারত নাই, মাতু চিনি। তবে আমরা হজর আশা আছে নি না নাই? হজর আশা আমরা করতাম পারিনি না, পারি না। হজ সকলের ফরজ নাই। প্রত্যেক মুমিন মুসলমানের লাগি ফরজ হইল হজরে মানা। আমরা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান মুত্তাফিকান আলাইহি। পাঁচটা জিনিসের উপরে আমরা ঈমান আনতাম, পাঁচটা জিনিসই আমরা মানতাম। ইসলামের ভিত্তি, মুসলমানের ভিত্তি কটা? অনু কইলাম কটা? পাঁচটা না ছয়টা? পাঁচটা না ছয়টা? এখন কিছু বাড়ি গেছে, আপনারা গেছে বাড়িছেনি না? ইসলামের ভিত্তি আমার রাসূলুল্লাহ হইয়া গেছেন। ইসলামের ভিত্তি হইল কটা? পাঁচটা। এর মধ্যে কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। যাকাত হলো ফরজ নি, কিন্তু মানা হলো লাগি ফরজ নি না ফরজ নাই? হজ হলো লাগি ফরজ নি না, কিন্তু প্রত্যেক মুমিন মুসলমানে হজ রে মানা ফরজ নি না ফরজ নাই? আমরা গরিব হইতাম পারি, কিন্তু আল্লাহর বাড়ি যাইবার আশা আমার আছে নি না নাই? আমি গরিব হইতাম পারি, ভিখারি হইতাম পারি, কিন্তু আমি রাসূলুল্লাহর বাড়ি যাইবার আশা আমার নাই নি না, আছে নি না নাই? ও ভাই, আশা লইয়া আপনি মরি যাও। আপনি আশা করো মদিনা শরীফ যাইতে হয়, আপনি আশা করো আল্লাহর বাড়ি যাইতে হয়, আপনি আশা করো হরমাইন শরীফে জিয়ারত যাইতে হয়। আপনি আল্লাহর কাছে হাত তোলার লগে লগে কইও, আল্লাহ তুমি দয়া করি আমার হরমাইন শরীফে জিয়ারতের দাওয়াত দেও। যদি আপনার মুকদ্দরও থাকে না, নসিবও থাকে না, তকদিরও থাকে না, আপনার লেখা থাকে না, আপনার রুহানি শ্রদ্ধা করিয়া হয় না, আল্লাহ যদি আপনার এই যে দাওয়াত দিছেন, এই দাওয়াত যদি আপনার কাছে পৌঁছে না, তাহলে আপনি হজ যাইতে পারতাই নাই বটে। কিন্তু ওই যে আফসোসের কারণে কিয়ামতের দিন মকবুল হাজিগুলো লগে আল্লাহ আপনার হাসর করবা। মাঠটা বুঝেইতে পারছি? আপনারা বাড়িতে হজ আছে, হোক আলহামদুলিল্লাহ। আপনারা বাড়িতে হজ আছে, প্রত্যেক মুমিন মুসলমানের বাড়িতে হজ। কিলা আমার নবীজি ফরমাইলা সাহাবায়ে কেরাম হল যে, ও আমার সাহাবী হল, ও আমার সাহাবী হল, আমার কোনো উম্মতে যদি ডেইলি একবার, রোজানা একবার, যদি আমার কোনো উম্মতে তার বুড়া মায়ের মুখর ভাই অথবা তার বুড়া বাবার মুখর ভাই যদি একবার ডেইলি মায়ার নজরে চাইলায়, একবার চাওয়ার লগে লগে ই সানেওয়ালা উম্মতর নামায় আমালো আমার আল্লাহ একটা মকবুল হজর সব দান করবা। আমরা হরমোনি না পারতাম না, আমরা হরমোনি না পারতাম না। ইকান ভুনিয়া সাহাবি হলো লালস হয়ে দইল যে একবার চাওয়ার কারণে যদি একটা মকবুল হজর সব আল্লাহ দিলা, তো একাধিকবার চাইলে খেতে হইব। হুজুরে ফরমাইলা, ও আমার সাহাবি হল, আমার কোনো উম্মতে যদি ডেইলি 100 বার, যদি আমার কোনো উম্মতে প্রত্যেক দিন 100 বার তার মার মুখর বা কি বাবার মুখর বা মায়ার নজরে চায়, তে আমার উম্মতর নামায় আমালো আমার আল্লাহ প্রত্যেক দিন 100টা করে মকবুল হজর সব দান করবা। হুক সুবহানাল্লাহ। হজ আমার বাড়িতে আছে নি না নাই? হজ আমার বাড়িতে আল্লাহ দিছে নি না নাই? গরিবেরও হজ বাড়িতে আছে, ধনীরও হজ বাড়িতে আছে। যারার উপরে হজ ফরজ, এগুলো হইল নফলি হজ, যে এই যে চাইলে যে হজ হইব এগুলো হইল নফলি হজ। আর যে হজটা আল্লাহ দরবারে কবুল হোক সুবহানাল্লাহ। আর যেগুলো উপরে হজ ফরজ হয়ে গেছে, মালে গনি হয়ে গেছেন, কি মালে হেসাব হয়ে গেছেন, তাই যেন হজ আদায় করতে হইব। এখন একটা বার হইছে ধনী ধনী মানুষ হজ না গিয়া উমরা যাইন কি,
কিতা দুই এক কথা বুঝাই দিলে বেজার হইবেন উমরাত যাইনি না যাই না উমরাত যাই আমার রাসূলুল্লাহ ফরমাইছেন উমরাত যাও কোনো বাধা নাই কিন্তু 100 বার আপনার উপরে হজ ফরজ 100 বার উমরাত গেলে আপনার হজ আদায় হইব নি মাতুন না 100 বার যদি আপনি হজ উমরাত যান আপনার হজ আদায় হইব নি আর আমার নবী যে ফরমাইছেন ও আমার উম্মতগণ আমার যে উম্মতের উপরে হজ ফরজ এই হজ ফরজ লইয়া যদি সে মারা যায় যদি হজ আদায় করবার আগে মারা যায় আমি রাসূলুল্লাহ জানাইয়া দিয়ার আমার এই উম্মত চাই ইহুদি হইয়া মরক না খ্রিস্টান হইয়া মরক আমি রাসূলুল্লাহ তার জিম্মাদার নাই আমরা দেশের মানুষ দৌড়াইয়া উমরাতকে লাগি যাও কবা দেখুন তো নাই আল্লাহর মায়া আমরা লোকে আসেনি না নাই মায়া কতখান আছে মায়া কতখান আপনারা সংজ্ঞা দেই আমার আল্লাহ জানাইলা ও আমার হবিব তুমি খালি উম্মতি 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 হইয়া তুমি খান দিয়া বেফান ওরায় ও আমার হবিব তুমি জাননি তোমার উম্মত লগে আমার মায়া কতখান আমার বন্দার লগে আমার মায়া কতখান হবিব তুমি জাননি ও আমার হবিব আমি মায়া আর দয়ারে 100 ভাগে ভাগ করছি 100 ভাগে আমি মায়ার দয়ারে ভাগ করিয়া 1 ভাগ মায়া কুল কায়নাত রে আমি বাঠিয়া দিছি খোকা সুবহানাল্লাহ আর 99 ভাগ মায়ার দয়া আমি আল্লাহ আমার তো রাখি লইছি যে 99 ভাগ মায়ার দয়া আমি আল্লাহ কাল হাসরের মাঠে ময়দানে মাসরো তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর শানও আমি ব্যবহার করব আমার আল্লাহ দুজক দিবানি আমার আল্লাহ দুজক দিবানি তবে দুষ্টা করছি কেন স্বীকার করতাম না এলাকি আমার আল্লাহ জানাইয়া দেন হবিব তোমার উম্মত কিন্তু জানাইয়া দেও আমার পাগল বন্ধও কিন্তু জানাইয়া দেও যদি তারা ইলা গুনাহ করে যে আসমানের তলে জমিনের উপরে তারা গুনাহ জাগে হয় নাইকা মনে করে তবু আমি আল্লাহ রহমত কি নাউমে দয়ে না জানি ইকান তার মনও আনে না জানি যে আমি তারে মাফ করিয়া দিতাম না আমার বন্ধা করে তুমি নবিয়া কইয়া দেও খালিস মখলিস ভাবে আমি আল্লাহর কাছে সারেন্ডার করিলাম 2টা চোখ দিয়ে 2টা চোখের পানি ছাড়ি দেও ও আমার হবিব আমি আল্লাহ 6টা চোখের উপরে দুজখের আগুন হারাম বানাই দিছি ও আমার হবিব আমি আল্লাহ 6টা চোখের উপরে দুজখের আগুন হারাম বানাই দিছি এর মধ্যে 2টা চোখ হইল ও 2 চোখ যে 2 চোখকে আমার গজবরে ডরাইয়া আমার কাহারিয়তরে ডরাইয়া আমার দুজখের আগুনরে ডরাইয়া সরকাতর আযাবরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া ফুলচিরাতর আযাবরে ডরাইয়া কিয়ামতের ভয়াবহতার আযাবরে ডরাইয়া আমার যে বন্দায় নিগুড়ভাবে আমি আল্লাহর কাছে সারেন্ডার করিয়া তার 2টা চোখ দিয়ে 2টা চোখের পানি ছাড়ি দিব ও আমার হবিব আমি আল্লাহ তুমি নবীরে জানাইয়া দিয়ার এই 2টা চোখের উপরে আমি দুজখের আগুন হারাম বানাই দিলাম চকুর পানির দাম আছে না নাই মাতুন না ই চকুর পানি উঠাইন পড়তো হেস রাইট কোন বেলা পড়তো সারাদিন বেলা কোয়া কিন্তু ই 2 ফুটা চকুর পানি আপনি হলাই তার শেষ রাইট যে সময় আমার আল্লাহ আপনার আল্লাহ 7 আসমানের নিচে আইয়া রহমতের দরিয়া লইয়া আপনারা ডাকিবা হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন আসনি কোনো গুনাহগার আমি আল্লাহর কাছে মাফি চানেওয়ালা আসনি কোনো অভাব দূর করানেওয়ালা আসনে কোনো বিমারি শিবা চানেওয়ালা আসনে কোনো হাজত পুরা করানেওয়ালা আসনে কোনো নিয়া ওলাদি আমি আল্লাহর কাছে ওলাদ চানেওয়ালা আসনে কোনো বিমারি শিবা চানেওয়ালা তাকতে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর রহমতের দরিয়া লইয়া আইছি তোমার টানে আমি আমার কুদরতর হাত দিয়া যাই মুখ সুবহানাল্লাহ ওই সময় এখানে আপনি 2টা চকুর পানি ছাড়ি ইত্যা বাবা হল বা ইয়ে হল আল্লাহর মনসা নাই তার হবিবর আদনে একজন উম্মত দুজক যাও কি কথা আল্লাহ চাইন না খোকা সুবহানাল্লাহ এলাকি আল্লাহ রব্বুল আলামিনে আমরার বাই দয়ার নজরে সব সময় চাইন খোকা আলহামদুলিল্লাহ অত সময় পর্যন্ত আমার আল্লাহ তার বন্দার লোক ছাড়ইন না অত সময় পর্যন্ত আমার আল্লাহ তার বন্দার খর ছাড়ইন না যত সময় পর্যন্ত আল্লাহর বন্দার এই যে হাড্ডি পর্যন্ত তার জান আইছে না অত সময় পর্যন্ত আমার আল্লাহ তার বন্দার পিছন ছাড়ই না খোকা সুবহানাল্লাহ যে দেখি আমার গোলামকে সারা জীবন আমার নাফরমানি করছে একবার যদি আমি আল্লাহর মুখে ফিরিয়া কইলে রে আল্লাহ আমি যা করছি ভুল করছি আর জীবনে ইচ্ছা করতাম নাই হবিব আমি আল্লাহ তুমি নবীরে জানাইয়া দিয়ার এই তৌবা করনেওয়ালা বেটার সারা জীবনের গুণা আমি লগে লগে মাফ করি দিলাম ভাই এখন রাসূলুল্লাহর উম্মত দুজক থাকি বাঁচিতে হইলে 3টা কাম করতে হইব কটা 3টা এর মধ্যে একটা কাম হইল আল্লাহরে বলিও না
একটা কাম হইল আল্লাহরে ভাউরিতা না, আল্লাহরে বলিতাম না, আল্লাহরে ভাউরিতাম না, আল্লাহর ইহসান ভাউরিতাম না। 2 নম্বর হইল দয়াল নবীজিরে আমরা ছাড়িতাম না, দয়াল নবীজিরে আমরা বলিতাম না, দয়াল নবীজিরে আমরা করে ফেলাইতাম না। দয়াল নবীজির আমরা লোক লইছি, আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর লোকে রইতাম, হুকা সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হইল দয়ার মা বাপরে বেজার করিও না। এই 3টা কাম যে আল্লাহর বন্দায় করি দিবাই, আপনার দুজগর চিন্তা করার কোনো কারণ নাই। এই 3টা কাম যে আল্লাহর বন্দায় করি দিবাই, ই আল্লাহর বন্দারে আল্লাহ জন্নতি বানাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিবা, হুকা সুবহানাল্লাহ। ও ভাই, যার ভিতরে আল্লাহর ডর আছে, যার ভিতরে মরণের ডর আছে, যার ভিতরে খবরের ডর আছে, যার ভিতরে সরকারের ডর আছে, যার ভিতরে হুলসিরাতের ডর আছে, যার ভিতরে কিয়ামতের ভয়াবহতার ডর আছে, ই আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়িতে পারবো নি, তুই না ছাড়িতে পারবো নি। ই আল্লাহর বন্দায় ঘরের কোনো ক্ষতি করতে পারবো নি, ই আল্লাহর বন্দায় চুরি করতে পারবো নি, ই আল্লাহর বন্দায় নাফরমানি করতে পারবো নি। না, আল্লাহর নবী যেখানে বাতাইয়া দি গেছেন পুঙ্খানুপুঙ্খরু হই আল্লাহর বন্দায় করিয়া যাইব, সেনে বলে তার ভিতরে আল্লাহর ডর আছে, হুকা সুবহানাল্লাহ। এ লাগি আমার আল্লাহ জানাইয়া দিছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ও নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যে বন্দা আমার গজবরে ডরাইয়া, আমার কাহারিয়তরে ডরাইয়া, দুজগের আগুনটে ডরাইয়া আমার যে বন্দা গুনার খাম ছাড়ি দিব, তার নফসে আমার আরে হিরাইয়া আনি লিব, আমি আল্লাহ তার লাগি জন্নতে মাওয়া তৈয়ার করিয়া রাখলাম, হুকা সুবহানাল্লাহ। ভাই, আল্লাহরে ভুলিও না, আল্লাহরে ভাউরিও না। 2 নম্বরে হইল রহমতুল্লাহ আলমিন দিয়ে আপনি ভুলিও না। নবীজির ঋণ হুদিতাম পারমুনি সাহাব বল, আমরা দয়াল নবীজির ঋণ হুদিতাম পারমুনি। আমরা দয়াল নবীজিরে আমরা মহব্বত করতাম। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ জানাইয়া দিলে, ও আমার হবি তোমার উম্মত ওদরে জানাইয়া দেও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হবিব, আমি আল্লাহ, তুমি নবীরে জানাইয়া দিয়ার আমার যে বন্দা চাইবো আমি আল্লাহ লোকের সম্পর্ক রাখতো, আমি আল্লাহ লোকে তার সম্পর্ক স্থাপন করতো, আমি আল্লাহরে খুশ করতো, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতো, আমি আল্লাহ তারে জানাইয়া দিয়া তুমি নবীও কইয়া দেও, হে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে মহব্বত করিলা, খুব সুবহানাল্লাহ। আমার যে বন্দা তুমি নবীরে মহব্বত করবো, হে আমি আল্লাহরে মহব্বত করি লিল। আমার যে বন্দা তুমি নবীরে খুশ করি লিল, হে আমি আল্লাহরে খুশ করি লিল। আমার যে বন্দা তুমি নবীর ইতাআত করি লিল, হে আমি আল্লাহর ইতাআত করি লিল। আমার যে বন্দা তুমি নবীর অনুসরণ করিল, হে আমি আল্লাহর অনুসরণ করিল, হোক সুবহানাল্লাহ। ভাই, রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর নবীরে ভুলিও না। সারাটা জীবন আল্লাহর নবী উম্মতি উম্মতি করে খাটিছেন না, খাটাইছেন না। একটা দিনও আল্লাহর নবী সুখ শান্তি চাইছেন না, খালি উম্মতর লাগে, হোক সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ অত বড় নিয়ামত দান করছেন রে ভাই, এমন এক নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী হইবা লাগে, যে নবীর উম্মত হইবা লাগি। অন্যান্য নবী হলে, বনি ইসরাইলের নবী হলে আল্লাহর কাছে দোয়া করতা যে আল্লাহ তুমি দয়া করি আমরা রে নবী বানাইছো, শুক্রিয়া দেয়া করি। আর তবে তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার, আল্লাহ আমরা নামটা তুমি নবুয়তের খাতা থেকে খাটিয়া উম্মতে মুহাম্মদের খাতা তুমি লিখিয়া দিলাও, সুবহানাল্লাহ কইতেন। সেনে উম্মতে মুহাম্মদের আল্লাহ যে মূল্য দিছেন, আপনারা যে আল্লাহ দাম দিছেন, আপনারা যে আল্লাহ ইজ্জত দিছেন, আপনারা যে সম্মান আল্লাহ দান করছেন, বনি ইসরাইলের নবী হলোর অতখান আসিল না, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবী হলে তার কোনো উম্মতের সবাদ করে নিতে পারত নাই, কিন্তু উম্মতে মুহাম্মদের আল্লাহ এক ভাই আর এক ভাইরে সাহায্য করে ব্যস্ত লইয়া যাইব, কি হোক সুবহানাল্লাহ। এতে অন্যান্য নবীর মাঝে, বনি ইসরাইলের নবীর মাঝে গুয়া আসিল না। বাবা হল, ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর নবীরে ভুলিও না, আল্লাহর নবীরে ভাউরিও না, আল্লাহর নবীটাকে আপনি হরিও না। আল্লাহর নবীরে যাই যে পরিমাণ মহব্বত করবায়, যাই যে পরিমাণ আল্লাহর নবীরে মহব্বত করবায়, আপনি জানিয়া রাখি আপনার ভিতরে ইমান আপনার পরিমাণ। আর আল্লাহর নবীরকে যদি আপনার মহব্বত কমি যায়, জানিয়া রাখুন জানি আপনার কাছ থেকে ইমান বিদায় হয়ে গেল। আল্লাহ তোমার হবিবরে মহব্বত করার, তোমার হবিবর পয়রবি করার, তোমার হবিবর অনুসরণ করার তৌফিক আমরা দান করো, আমিন। দুরূদ শরীফ কয়বার পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাবা হল, ভাই হল, আল্লাহ আমরা এমন এক নবী দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। সারা নবী হলরে আল্লাহ জমিনে হটাইয়া নবী বানাইছেন, আর আমরা নবীজিরে আল্লাহ নবী বানাইয়া হটাইছেন, হোক সুবহানাল্লাহ। আমরা নবীজিরে মায়া করে করি বহুত কাবির হল ফায়দা পাই দিছেন, আমরা নবীরে মায়া করিয়া বহুত কাবির হল ফায়দা পাই দিছেন।
আপনারা আবুল হবর নাম শুনছনি মাতুন না? আবুল হবর নাম শুনছনি না শুনছনি? আল্লাহ নবীর আফন চাচা, আল্লাহ নবীর আফন চাচা আবুল হব। আপনার এটা কারেন্ট হল আছে তাই নি শহরতলি, আর এটা তো কারেন্টে খুঁজছে তাই দুশোর বর্গা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট হয় না, দেখছি কাছে কাছে বই না বাঁকা দূরেই পড়ি গেলা। আমার কথায় আপনারা কোনো কষ্ট হননি মাতুন না, কোনো বুঝতে কোনো অসুবিধা হননি। আমি উড়াতাড়া করে কই আর আমি সময় খুব কম নিব আপনারা মধ্য রাত পর্যন্ত মাহফিল বলা নাইনি, খুব কম সময়ের ভিতরে আমি আমার কথাটা সমাধান করার চেষ্টা করলাম। বাবা অকল ভাই অকল আবুল হবর নাম আপনার অকল জানা আছেন না নাই? যার শানো আর যার বউর শানো আল্লাহ একটা সূরা নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ইলা আখির। ইগো কি পরিমাণ জঘন্যতম কাফির বুঝরানি, কি পরিমাণ জঘন্যতম জলিলুল কদর কাফির। কিন্তু আল্লাহ নবী লোকে নাই, আংশিক নবী লোকে, অর্থাৎ তাই তো নবী আসইন, নবী হইবা হে কিন্তু জানে না যে তাই নবী করি। এর বাদেও আল্লাহ নবীরে তোরা মায়া করি লেছিল, আল্লাহ তারে দুজখর ভিতরে আল্লাহ তারে মায়া করি লেছেন। সুবহানাল্লাহ কইতানেন খিলা। আল্লাহর হবিবর বাবা চাচা হইলা তাই 11 জন, 11 ভাই। আল্লাহ নবীর বাবা চাচা কতজন? 11 জন। সব ছোট হইলে আমরা নবীজির বাবা হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই ইন্তেকাল করিলেছেন নবীজি দুনিয়া তশরিফ আনবার আগে। আবুল হবে জানলো যে তার ভাইয়ের বউ আমেনা, হজরত আমেনা গর্ভবতী। দিন সময় কাছাই গেছে, তার একজন বান্দি আসলা, যে বান্দির নাম হজরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই মুসলমান হইছেন। হজরতে সুয়াইবিয়ারে আবুল হবে ডাকিয়া কইল, ও সুয়াইবিয়া, তোমার আর কোনো কাম নাই, সকালে যাইবাই বিকালে আইবাই, বিকালে যাইবাই সকালে আইবাই, বিকালে আইয়া দিনের রিপোর্ট দিবাই, সকালে আইয়া রাজকোট রিপোর্ট দিবাই যে আমার বাইর বউর ঘর থেকে ছেলে জন্ম হইল নি না মেয়ে জন্ম হইল। ভাই সুয়াইবিয়ার ডিউটি হইল আল্লাহ নবীর খবর গিয়া কইতা। যেদিন রহমাতুল আলামিন জমিনে তশরিফ আনতা, হজরতে সুয়াইবিয়া কইরা আমি আল্লাহর জাতর কসম গাইয়া কইয়ার, যে সময় রহমাতুল আলামিন জমিনে তশরিফ আনছেন এই সময় গড় কোনো বাতি আসিল না। আর এমন এক টাইম, যে টাইমে এমন অন্ধকার আসিল, অমাবস্যার রাজকুর অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার। ইগরের ভিতরে কেউ আমরা কারুরে দেখছি না। খোকা সুবহানাল্লাহ। একটা অন্ধকার ধরে নানি সুবে সাদিকর বাদে আর সুবে কাজিবর আগে আপনারা যেগুলো তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারা জানা আছে, এই টাইমটা বড় কঠিন একটা টাইম, অন্ধকার ধরে। ওই সময় রহমাতুল আলামিন জমিনে তশরিফ আনছেন। সুয়াইবিয়া ফরমাইন, আমি বই রইছি খান্দাত, একটা ভুনি মা আমেনা খারা লোকে মাতিতরা। ওই যে আপনারা মিলা শরীফ পড়িতে সময়, তওয়াল্লু শরীফ পড়িতে সময় একটা শব্দ আনইন, ও আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, পড়ইনি না? ও ভাই, রহমাতুল আলামিন জমিনে তশরিফ আনবার আগে আমার আল্লাহ বেশতি বেটিন্তরে পাঠাইছেন মা আমেনার গেছে। কারে কারে পাঠাইছেন? কার নেতৃত্বে? একজন হইলা হযরত ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম, আলহামদুলিল্লাহ। আর আরেকজন হইলা ফেরাউনের বউ বিবি আসিয়া। এর লাগি তওয়াল্লু শরীফ আনইন আপনারা, ও আসিয়া তো মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। বিবি আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে বেশতি আরো বেঠিন দিন লইয়া আইছেন মা আমেনার সামনে। আইয়া বিবি আসিয়া কইটা, ও আমেনা, তুমি আমার চিনছনি? বলে জি না। বলে আমি ফেরাউনের বউ বিবি আসিয়া। বিবি মরিয়মে কইটা, ও আমেনা, তুমি আমার চিনছনি? বলে জি না। বলে আমি ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম। ইতা হুনার বাদে তাই তাজ্জুব হইছনি না হইছনি না যে ইয়া আল্লাহ, ইতা মেহমান আমার ঘরে খিলা আইলা। কই তাজ্জুব হই গেছনি না নি? তাজ্জুবি ওদিকে তোরা দিশা করছইন। আর ওই সময় রহমাতুল আলামিন জমিনে তশরিফ আনিলেছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বুঝছেন না, প্রসবের বেদনা খারে কয় কিলা আইছেন জানুন না। আস্তা দেখুন সুয়াইবিয়া কইটা, আমি আল্লাহর জাতর কসম গাইয়া কইয়ার, আস্তা দেখি আস্তাটা গড় ফর্স হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। ই আলোটা কইতে কি আইলো? কোনো বাতি নাই।
কোনো কারেন্টও নাই, লেমও নাই, বাতিও নাই, কিছুই নাই। আখতা ই গড়ি বর্ষা হয়ে গেল ওখানে। আমি শুয়াইবে কইয়ার আল্লাহর জাতর কসম কইয়া কইয়ার এমন বর্ষা হয়েছে ই গড়ের ভিতরে যতটা বালুর দানা আছিল আমি শুয়াইবে সারা দানা দেখছি। হোক সুবহানাল্লাহ। ই আলোটা কইতে গিয়ে আইলো, আমি তাজ্জুব হয়ে গেছি। আখতা দেখি মা মেনার সামনে নবজাত শিশু সজ্জার হালত হুতনো আর তার শরীর থেকে ই আলোটা বাড়াইছে। আমি দেখলাম নবজাত শিশু কোনো খান্দনও নাই। আখতা দেখি তান দুইটা টুটে খালি লড়ে যেমন তান কিতা মাতিতরা সুবহানাল্লাহ কইতানেন, দুইটা টুটে খালি লড়ে। আমি খান খাসাইলাম যে কিতাই বাচ্চাই মাথেন আমি শুনি, আমি খান খাসাইলাম তে শুনি রহমাতুল্লিল্লাহ আলামিনে কইতা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। হোক সুবহানাল্লাহ। সবে মাত্র নবীজি দুনিয়ার তশরিফ আনছেন। আমরার মাঝে গুরু মানুষ আছেন কইনানি যে নবীজি আমরা লেখান মানুষ, এটাও কইনানি নবীজি মাটির মানুষ, নবীজিরে মাটিয়ে খাইলি সে হোক নাউজুবিল্লাহ। ও ভাই আমার নবীজি ও নবী যাই জমিনও আইতে সময় আইয়াও উম্মতি উম্মতি শব্দ ব্যবহার করতে হোক আলহামদুলিল্লাহ। হজরতে সুয়াইবি আয় দিনও গিয়া দৌড়াইয়া খবর কইছেন আবুল লহবের গেছে যে ও আমার মালিক, ও মৌলা, ও আবুল লহব, তুমি যে আমার পাঠাইছা তোমার খুশখবরি হইল তোমার যে ভাই মারা গেছেন আব্দুল্লাহ, ও তোমার ভাইয়ের ঘর এতিম বাতিজা তোমার জন্ম হইছেন। তবে ও আমার মালিক, হে আবু জাহেল, তোমার ই বাতিজা সাধারণ বাতিজা নাই, ই বাতিজা অন্য ধরনের ব্যতিক্রম। তার যে লাঠি একটা কমি গেছিল, লাঠিটা আল্লাহ হুরাই দিলাইছেন ও খুশির মাঝে হামাইয়া ও আঙ্গুলটা তুলা মারিয়া কইছিল বান্দি আইস থাকি তুমি আজাদ। সুয়াইবের ও আঙ্গুল তুলা মারিয়া কইছিল ও বান্দি আইস থাকি তোমার আমি আজাদ করি দিলাইলাম। ভাই এই আঙ্গুলটা তুলা মারার কারণে আচ্ছা হে যে সুয়াইবিয়ারে আজাদ করে দিল নবীর খবর হইয়া নি না বাতিজার খবর হইয়া? মাতুই না হলে নবীর খবর হইয়া না বাতিজার খবর হইয়া? বাতিজার খবর হইয়া। আবু লহব মারা গেছে। দীর্ঘদিন বাদে তার ভাই হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলা আবু লহব রে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলা আবু লহব দুজকর মাঝখানে বেজার ইয়ে বইছে, সাইরবে আগুন, সাইরবে দগদগা আগুন, কিন্তু বেজার ইয়া দুজকর মাঝখানে বইছে, লড়াচড়া নাই। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাইলা ও আবু লহব কিতা তোমার খবর? ও আবু লহব কইল রে ভাই খবর আর জিজ্ঞাইয়া না, দেখলাই না নি আমার অবস্থা, সাইরবে আগুনে বেদা। তবে যদি রে ভাই আমি জানতাম আমার বাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাঝে এত খেরেশমা, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাঝে এত বুজুর্গি, এত নূর, তাহলে আমার জিভ দিয়ে আমার বাতিজার দুই ফার তোলা আমি মুছিয়া দিলাম মনে। ও ভাই আব্দুল্লাহ নবী মনে করিয়া নাই, আমার বাতিজা মন আইসন দুনিয়াতে আইসন মনে করিয়া আমার ও আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমার বান্দিরে আমি আজাদ করিয়া দিছিলাম। এই প্রত্যেক সোমবারে এই আঙ্গুলটা আবে কৌশলের পানিত ভিজাইয়া আমারে দেওয়া হয় আর আমি মুখের ভিতরে লইলাই, আর ও আঙ্গুলটা ভিজাইয়া আমার মুখ লওয়ার কারণে সারাটা সপ্তাহ আমি দুজখর আগুনের ভিতরে ঠান্ডা রয়ে যাই। হোক সুবহানাল্লাহ। ও ভাই আবু লহবের মতো কাফিরে যদি আমার রসুল্লাহরে মায়া করার কারণে, আমার রসুল্লাহরে মায়া করা, রসুল্লাহ নয় তার বাতিজা মনে করি এখান করার কারণে যদি আবু লহবের দুজগর ভিতরে ই লাভবান হয়ে গেল, আপনি নবীর উম্মত ইহুদি রসুল্লাহরে মায়া করেন, আমি নবীর উম্মত ইহুদি আমার নবীরে মায়া করি, তাহলে আমার আল্লাহ দুনিয়া খেলাতে আমার জেজা দিবানি না দিছা নাই। তাই নবীর প্রেম নবীর মহব্বত অন্তরে রাখিও রে ভাই, আল্লাহ দুনিয়া তো আপনারা জলিল হতা নাই, ময়দানে মাসর আপনার জলিল হইতা নাই। 3 নম্বর হইলে ভাই দয়ার মাই বাবারে বেজার করিও না। যদি মা বাবরে বেজার করো না আল্লাহ আপনার দুনিয়া তো জলিল করতা নাই, আখেরা তো জলিল করতা নাই। দয়ার মা বাবরে বেজার করিও না। অবা যুবক ভাই যেগুলোর মা বাপ জমিনও আসেন, আপনারা দয়া করি আপনারা মারে বাবারে বেজার করিও না। দুনিয়ার কোনো প্রলোভন হরিয়া, দুনিয়ার কোনো পরামর্শ ধরিয়া, দুনিয়ার শয়তান ওসওয়াসা হরিয়া একটা মানুষ শয়তান রূপী আসেন, একটা মেয়ে লোক আসেন শয়তান রূপী। ইতে আমার সরলপ্রাণ যুবক হলরে তারা বিভিন্ন পরামর্শ দিয়া মা তাকে আলগা লইয়া যায় কি, বাপ তাকে আলগা লইয়া যায় কি, ইলা হয় নি না হয় না মাতো না। আপনার ইতাত মনে করেন না আয়ের লাগি করাই না। অনেক যুবক
তার মা থাকি বাবা থাকি আলগা হইয়া যায় কি। আমি আপনারা কাছে অনুরোধ করমু, করো জুড়ে অনুরোধ করমু, খবরদার ও যুবক, তুমি তোমার মারে আলগা করে দিও না, তোমার বাবারে আলগা করে দিও না। যদি তোমার মারে আলগা করে দিলাও, তোমার বাবারে আলগা করে দিলাও, তুমি জানিয়া রাখি দিও তোমার উপরে দুজকের এখন ওয়াজিব হয়ে গেছে, আর জন্য তোমার লাগে হারাম হয়ে গেছে। আমার কথা না, আমার রসুল্লাহর কৌল। নবীজি ফরমাইছেন, দুই গুরু মানুষের কেয়ামতর দিন আমি রসুল্লাহ আমার উম্মত বলিয়া ঘোষিতাম নাই। কগুরু? দুই গুরু মানুষের কেয়ামতর দিন আমি রসুল্লাহ আমার উম্মত বলিয়া ঘোষিতাম নাই। এর মধ্যে এক গুরু হইলা মা বাবর নাফরমান আওলাদ। এক গুরু হইলা মা বাবর নাফরমান আওলাদ। যে আওলাদের হয়ে মা নারাজ, যে আওলাদের হয়ে বাবা নারাজ, ওই মা বাবার নাফরমান আওলাদ যারা হইবা, এরা জমি থেকে যাইতে সময় ইমান লইয়া যাইতে পারতা না, বেঈমান হইয়া মরবা। আমার রাসূলুল্লাহ ফরমাইছেন, যে আওলাদের হয়ে মা নারাজ, যে আওলাদের হয়ে বাবা নারাজ, এরা দুনিয়া থেকে যাইতে সময় বেঈমান হইয়া মরবা। খুকা নাউজুবিল্লাহ। আর আরো এক গুরু মানুষ হইলা দুনিয়া থেকে যাইতে সময় বেঈমান হইয়া মরবা। এরা হইল স্বামী হল নাফরমান স্ত্রী হল, স্বামী হল নাফরমান বউ হল। যে বিবির উপরে তার স্বামী নারাজ, ই বিবি যত বড় ফরজগার হোকা মরতে সময় বেঈমান হইয়া মরবা। আর যে আওলাদের উপরে মা বাপ নারাজ, ই আওলাদ যত বড় শিক্ষিত হোকা, যত বড় আলিম হোকা, মিশম জামিয়াদর ভাস করিয়া হোকা, নাইনি সারা দুনিয়ার ইলিম তান হাসিল করিলে কোয়া, কিন্তু তার মাই যদি তার উপরে বেজার থাকেন, তার বাবা যদি তার উপরে বেজার থাকেন, আবার রাসূলুল্লাহ ফরমাইছেন ইগু বেঈমান হইয়া মরবো, ইমান লইয়া যাইতে পারত না। খুকা নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আল্লাহর কাছে খুঁজি, আর আমার যুবকগুলোরে আমরা প্রত্যেক রে তুমি আল্লাহ আমরা মা বাবার নাফরমানি থেকে হেফাজত করো। খুকা আমিন। অনেক মানুষ আমরা মাঝে আসেন যারা বুজোর বলে মারে বেজার করে দিছে, বুজোর বলে বাবারে বেজার করে দিয়েছে। ইলা হয় না হয় না, বুজোর বলে মারে বেজার করে দিয়েছে, শয়তানের অসহাস হরিয়া বাবারে বেজার করে দিয়েছে, মানুষ ওই শয়তানের অসহাস হরিয়া মাইরে বেজার করে দিয়েছে। আর এই অবস্থায় মাই মারা গেছেন, বাবা মারা গেছেন, এখন আরে মা বাপরে খুশ করতে পারবো নি? মাতুই না, আর খুশ করতে পারবো নি, তাই তো খবর। এখন যদি খুশ করে না তাই খুব বেঈমান হইয়া মরবো। আমার আল্লাহ এরা বাঁচিবা লাগে একটা পথ দিছেন। খুব সুবহানাল্লাহ। এরাও বাঁচিবা লাগি আমার আল্লাহ একটা পথ দিছেন। আমার আল্লাহ জানাইয়া দিছেন, ও আমার হাবিব, আমার যে উম্মত তার মা রে কি বাবারে বেজার করে দিছে, আর তার মা কি বাবা মারা গেছেন, হ্যাঁ, আর হে রইছে গুনাহগার, আমি আল্লাহ তুমি নবীরে হইয়া দিয়া এখান খাম হে করুক, এখান খাম হে করিলাক, তার মার খবরের খান্দাতে যাওক, বাবার খবরের খান্দাতে যাওক, গিয়া দুইও আত্রে বান্ধিয়া চক্কের বাণী ছাড়িয়া একবার তা ফলিলে জানি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলে পড়ো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আমার হবিব, আমার যে বন্দায়, তোমার যে উম্মতে তার মার খান্দাত গিয়া বাবার খান্দাত গিয়া এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া চক্কের বাণী ছাড়িয়া তার মা বাবার লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করব, যদি তার মা বাপ আজাবও থাকেন আমি তারা মাফ করি দিলাইমু, আর আজাবও যদি থাকেন না তো এই আয়াতে করিমার ওসিলায় আমি আল্লাহ তার মা বাপরে তারার উপরে খুশ করে দেওয়াই দিম। আমরা মুক্তি এইবার হত আছেন না নাই? অতই না ও ভাই রাসূলুল্লাহর উম্মত, হ্যাঁ, মা বাপরে বেজার করিও না। কোনো আল্লাহর বান্দা যদি মার মুখ দিয়ে উফ শব্দটা ব্যবহার করাইলাও, আমরা কই না উফিওয়ালা তান হারহুমা, মার মুখ দিকে বাবার মুখ দিয়ে উফ শব্দ ব্যবহার করাইও না, আসলে শব্দটা ইলা নাই। উফিওয়ালা তান হারহুমা, মার ব্যবহারে তোমার বাবার ব্যবহারে তুমি উফ হইও না। মা তুচনি, মা শয্যাশায়ী, আপনি তুলা মারছো, বারা নেরায়, লেট্রিনও নেরায়, কিবা তো গোসলও নেরায়, আস্তা দুঃখ পাই দিছ কমরো, আপনি উফ হইতায় না। এক ঘটনা কই, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আপনারা জানো তো। মুসা আলাইহিস সালামের নাম হলো জানা আছে নানি? একদিন আল্লাহর কাছে কইলা, রে বা আল্লাহ, ও আল্লাহ, আমি এখন কথা তোমার কাছে জানতাম সাইয়ার বলে খিতা বলি, আল্লাহ আমি মুসার ব্যস্তর সঙ্গী খে। ব্যস্ত তো সঙ্গী দরকারই না, দরকার নাই। আপনার সঙ্গী দরকার নাই নি ব্যস্ত? ওই রে, আপনারও সঙ্গীর দরকার, আমারও সঙ্গীর দরকার, সকলের সঙ্গীর দরকার, একলা কোনো কোনো বলা লাগে না। মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ আমার ব্যস্তর সঙ্গী খে। আল্লাহ কইলা, মুসা
সময় মতো এমনি হইবা এখন জানিয়া কিতা করতায় মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহ দয়া করি আমার কথা জানা করবা যদি দুনিয়াতে থাকো হইতে আমি আমার ভাই লোকে গিয়া দেখা করুম আল্লাহ জানাই দিলা মুসা তুমি শুনিলি চাইনি লেজি আল্লাহ শুনতাম সাইয়ার বলে অমুক গাঁর অমুক খসাই বেটা তুমি মুসার বেস্তর সঙ্গী মাত বুঝিনি অমুক গাঁর অমুক খসাই বেটা তুমি মুসার বেস্তর সঙ্গী হোগা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম জানো ধরছে নি না ধরছে না যে আমি অত বড় জলিল কদর নবী আর আমার বেস্তর সঙ্গী খসাই বেটা এটা মানা যায়নি মাতুইনা মানা যায়নি তবে আল্লাহর নির্দেশ মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহ তে আমারে লাইন ভোট আমারে কইয়া দেখো আমি আমার ভাই লোকে দেখা করতাম হইব তার মনে মনে ওখান যে ই খসাই বেটা আমি মুসার লগে বেস্তর সঙ্গী কি কারণে হইল কোন গুণে হইল কোন খামর বিনিময় হইল আমি এখান বুঝতাম হইব হোগা সুবহানাল্লাহ খবর উমর ভাইয়া ফত সিনিয়া আল্লাহর অর্ডার ভাইয়া মুসা আলাইহিস সালাম গেলা ও বেটার বাড়িত গিয়া দেখলা ও বেটার বাড়ির খান্দাত একটা বাজার ও বাজারও দেখলা এক বেটায় গোস্ত কাটিয়া বেচের মানুষরে জিকাইলা তার নাম কইলা মানুষে আল্লাহ যে নাম কইয়া দিছেন ও মানুষে কইয়া দিলা ও বেটা ও নামে খসাই বেটার খান্দাত মুসা আলাইহিস সালাম গেলা গিয়া খান্দাত উবাইলা সালাম কালাম হইল মুসা আলাইহিস সালাম কইলা ভাই আমি দূরের একজন মেহমান আমি একজন মুসাফির আমি সাইয়ার আপনার বাড়ি কেন আজ রইতাম হোগা সুবহানাল্লাহ আমরা মেহমান দেখলে খুশ হই না বেজার হই মাতো না অনেক মানুষ মেহমান দেখলে খুশ হয়নি না বেজার হই মানুষ বেজার হইন অন্য আরেকটা কথা বাড়ি কি কই কোনো কোনো মানুষিলা আছে বইন বাগনি দেখলে বেজার হয় না খুশ হয় মাত বুঝছিস না মনে হয় বইন বাগনি দেখলে বেজার হইলে মানুষ আছে নি নাই বাপর কোনো কুটুম দেখলে বেজার হয়ে যায় আর তার কুটুম যদি দেখেতেন কত যে খুশ তার বউর কোনো কুটুম দেখেতে খুশির সীমা নাই এলা আছে নি নাই খান্দা তু পাইছেন মুসা আলাইহিস সালাম কইলা ভাই আমি আপনার বাড়িতে আজকের মেহমান রইতাম সাইয়ার দয়া করি আপনি আমার আপনার বাড়ি খানো নেকুয়া খসাই বেটা কইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও তো খুশ হয়েছি আপনি যে দয়া করি আমার আসলে নিতা চাইরা আপনি দয়া করি আমার বাড়ি খানা আঁকো আমি আপনারা দাওয়াত দিয়ার গোস যা আছিল সারা কিছু বস্তা লাগাইয়া কম পয়সা দিয়া সারা বেশি দিয়েছেন অত বড় গোস্তর জায়গা এখন লইছেন লগে যে মেহমান দেখাবাইতা কইছেন 22 লোক আমি যাই ভিতরে দিন মাগরিবর বাদে আজকে আপনি আইছেন আসর বাদে আপনারা দিয়ে বাড়ি যাইগি বাড়ি যাইতে সময় কিছু খই কমলা আঙ্গুর আপেল ওটা লইছেন কিছু কিছু তুলা তুলা লইছে মুসা আলাইহিস সালাম মনে আইছে যে মনকে আমারে খাওয়াইবা লাগি বাড়িত গিয়া তার বাড়া গরো মুসা আলাইহিস সালাম কইছেন সাহেব আপনি তোরা আরাম করবো আমি আইতে আমি বাড়ি যাই আমার তোরা খাম আছে খাওয়া দাওয়া বাদে বইতে খসাই বেটা কইলা যে মাই আমার লগে একজন মেহমান আমার লগে আইসন তানে বাড়া ঘর থইয়া আইছি কইয়া আইছি অবশ্যই যে একটু দেরি হইব আমি মেহমানের খবর করি কি মাইয়া নাই তো আল্লাহর মেহমান তাই বেজার হয়ে যাবা আর তাই যদি বেজার হয়ে যান আল্লাহ বেজার হয়ে যাবা মায়া কইলা বাবা তুমি যাও মেহমানের খবর করো ওই সময় মায় এক দোয়া করলা কইলা ও আল্লাহ ও আল্লাহ আমার হুয়ায় যেভাবে আমার খেদমত কইলা আমার হুয়ায় যেভাবে আমার সেবা কইলা আমার হুয়ায় যেভাবে আমার মন খুশ কইলা তুমি আল্লাহর কাছে আমি খুঁজি আর ভিক্ষা চাই আর আল্লাহ আমার হুয়া গুরে তুমি মুসা আলাইহিস সালাম লগে হাসর করিও মাতুচিন মার দোয়া কবুল নি না কবুল নাই মার দোয়া কবুল নি না কবুল নাই মার দোয়া লগে লগে কবুল মুসা আলাইহিস সালাম কেন শুনছেন না শুনছেন না শুনিয়া গরো আইসেন খসাই বেটা আইলা আইয়া কইলা যে আমার আইতে একটু দেরি হয়ে গেছে আপনি মাফ করি দেখা মুসা আলাইহিস সালাম টান দিয়ে ধরিয়া কইলা ভাই তুমি নেবো আমারে চিনছন আমারে তুমি চিনছনি বলে জি না বলে আমি তোমার নবী মুসা সুবহানাল্লাহ কই জানেন ও ভাই আমি তোমার নবী মুসা আমি তোমার দাওয়াত খাইবা লাগি আইছি না আমি আইছি আল্লাহ কইছেন তুমি আমার বেস্তর সঙ্গী ও আমি জানাত আইছি তুমি কোন ইবাদত করার কারণে কোন আমল করার কারণে তুমি আমার সঙ্গী হইলা বাইরে আমি ভাই দিছি তোমার বুড়া মায়ের খিদমত করিয়া তুমি আমার লগে বেস্তর সঙ্গী বনি গেছো সুবহানাল্লাহ
ও ভাই মুসা আলাইহিস সালামরে যদি আল্লাহ খসাই বেটার সঙ্গী বানাইলাম আর খিদমতের কারণে, আমরা যদি আমরা মায়ের খিদমত করি আল্লাহ আমরা রোলা বালে একজন মুমিন লগে আমরা হাসর করবানি না, আমরা ব্যস্ত সঙ্গী আল্লাহ বানাইয়া দিবানি না। মা বইন একটা কথা খেয়াল করিও, মাই ফাতেমা একদিন জিগাইরা ইয়া রাসূলুল্লাহ, মাই ফাতেমা চিনতেন, মাই ফাতেমা জিগাইরা ইয়া রাসূলুল্লাহ আমার ব্যস্ত সঙ্গীকে। মা ফাতেমা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ব্যস্ত সঙ্গীকে। হুজুরে বরমাইলাম আগো তুমি কেন কিতা করতে এমনি ব্যস্ত গেলে ভাইবাই। মা ফাতেমা ফেলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার মনে কষ্ট হয় না তে মেহরবানি করি আমার বোন খেয়ে দুনিয়ার থাকলে আমি তানে দেখমু, আর যাইনকি যদি তা হইলে আমি তার লাগি দোয়া করমু। আমার বোনের খবরখান আমার খোকা আমার ব্যস্ত সঙ্গী খেয়ে। নবীজি মুস্কি আসি দিয়া কইলা গো মা তুমি মানলাই না তাহলে তোমার কই আর অমুক গাঁর অমুক কাটুরিয়ার বউ তুমি ফাতেমার ব্যস্ত সঙ্গী। মা বুঝছনি কাটুরিয়া বুঝরানি লাকড়ি কাটিয়া নিয়ে যারা বাজারও বিক্রি করো এরা এখন কাটুরিয়া। ও কাটুরিয়ার বউ মাই ফাতেমার ব্যস্ত সঙ্গী। কিছু জানো ধরার কথা আছে না মাতুই না, কিন্তু না ইনো তো জানো ধরার কথা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা মা আয়েশা মা ফাতেমায় যে যদি আপনি ইজাজত দেন অমুক কাটুরিয়ার বউ আমার ব্যস্ত সঙ্গী, আপনি যদি ইজাজত দেন তাহলে আমার বোনের লোকে আমি দেখা করিয়া আইতাম। হযরত আলী ইজাজত দিলা তাইন গেলা গিয়া ডাক দিলা কাটুরিয়ার বউর দরজাত গিয়া যে ও বোন আমি ফাতেমা আইছি নবী নন্দিনী, আমি ফাতেমা আইছি তোমার লগে দেখা করবা লাগি, তুমি যদি দরজাটা খুলিয়া আমার লগে দেখা করতে আমি বড় খুশি হইলাম মনে। ঘরের ভিতর থাকি কইলা কাটুরিয়ার বিবিয়ে যে ও বোন ফাতেমা আমি অত্যন্ত দুঃখিত, আমি লজ্জিত, আমি অত্যন্ত ভাগ্যবান আসলাম যে আপনার মতো একজন মেয়ের লগে আমি দেখা করতাম, কিন্তু আমি দুঃখিত বোন আমি আজকে পারিয়ান না, আমার স্বামী বাড়িত নাই, আর তার ইজাজত ছাড়া আমি আপনার লগে দেখা করতাম পারতাম নাই। মাত বুঝরাইনি আমরা দেশের বেটিন তো রাজি তখন তা আছে মাতো না। সাপ গেছেন কি দুবাইত না কাতার না সৌদি আরব, আর তান সাবর যত চাচার গরো ভাই মামুর গরো ভাই ফুফুর গরো ভাই ময়ূর গরো ভাই লাইলাতুল বরাতর যা বাই আইনাছন সারা তান বউর হরু বাই আইনানি মাতো না, সারা হরু বাই আইনানি। ইটার সামনে বেটি বারণে যাইজ না না যাইজ? ও ভাই ইটার সামনে বেটি বারণে হারাম না হালাল? ইটার সামনে বেটি বারণে যাইজ নি? এ লাগে ওই এখন জমানা খবর লইয়া দেখুন যান, শতকরা 95% বেঠাইন, শতকরা 95% ভুয়াইন, মা বাপ তো আলগা হয়ে যায়। তার কারণ কিটা উনো বেফরদা বেটির ঘর থেকে বালা ভুয়া হইতে পারেনি, বেফরদা বেটির ঘর থেকে বালা কোনো ভুয়া হইতে পারেনি। ও ভাই ফরমাজেলা আওলাদুল্লাহ, ফরমাজেলা যদি বেখা হয় তো ইট বেখা হইব, ফরমা যদি সুন্দর হয় তো ইট সুন্দর হইব, ঠিক না বেটি? আওলাদর ফরমা হইল মাই, মাই যদি ফর্দা আল্লাহ হইন আওলাদ ফর্দা আল্লাহ হইবা, মা যদি ফর্দা আল্লাহ হইন আওলাদ অসমান হইব, আওলাদ নেককার হইব, নমাজি হইব, মুত্তাকি হইব, ফরজগার হইব। আর বউ যদি বেফর্দা হয়, মা যদি বেফর্দা হয়, হুয়াইগু ওলি আল্লাহ হইতন মাতই না। বেফর্দা বেটির ঘর থেকে হুয়াইয়া ওলি আল্লাহ বনিয়ে হইতনি। ও ভাই বড়বীর দস্তগীর আমার মায়ের ভাই তোরা খেয়াল করো চাই, বড়বীর দস্তগীর আমার মাই খেয়ে আসলা, তার নাম হইল উম্মুল খয়ের হযরত ফাতেমা। বড়বীর দস্তগীর আমার মায়ের নাম উম্মুল খয়ের হযরত ফাতেমা, আর বড়বীর দস্তগীর আমার বাবার নাম হযরত জঙ্গি মুসা দুস রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় জলিলুল কদর ওলি। বড়বীর দস্তগীর আমার বাবা, বড়বীর দস্তগীর আমার বাবা দুনিয়া বাসা ওলি আসলা। গাঙ্গর ভারে দিয়ে আঠিয়া রওনা হইসইন, জঙ্গি মুসা দুস রহমতুল্লাহ আলাইহি যাইতরা উজান আঠিয়া যাইতরা বাটিয়াল ভানিজার ও গাঙ্গে দিয়ে দিয়ে একটা কমলা বাইয়া আইছে মাতুচনি, একটা কমলা বাইয়ার ফেকার মুসলা হইল বাসমান জিনিস যদি কেউ দরিয়া খায় যাইতেছে, কিন্তু তাকওয়ার মুসলা, ফরজগারির মুসলা, ফিরাকির মুসলা হইল তাইন খাইতে পারেন না, ইমাম সাহেবের মুসলা হইল তাইন খাইতে পারেন না খেনে বলে তাইন 10 জনের ইমাম, ফির সাহেবে খাইতে পারেন না খেনে বলে তান গেছে মানুষ মুরিদ হইন। তাকওয়ার মুসলা ফরজগারির মুসলায় নিষেধ করে, কিন্তু আসলান মুসলা হইল বাসমান জিনিস যে কোনো সাধারণ মানুষের দরিয়া খাইতে পারবো মাত উচ্চনি। তান পানির বিবেশায় ধরছে কমলা গুতুলিয়া খাই দিস, গোলার তল যেমনি লইছে এখন আর বার করতে পারবেন।
আখতা মনে আইল রে ইয়া আল্লাহ আমি খার মাল খাইলাম রে কইলে অবয় না আইজ আমি আপনার লগে দেখা করতাম পারি আর না আমার স্বামীর লগে স্বামীর কাছ থেকে ইজাজত লইছি না আপনি দয়া করে খাইল আইন জানি আমি আমার স্বামীর কাছ থেকে ইজাজত লইমু লইয়া আপনার লগে দেখা করব বাদর দিন আইতে সময় আইসইন মা ফাতেমা গেছইন যাইতে সময় হজরত হাসান লগইয়া গেছেন হোগা সুবহানাল্লাহ হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা লগইয়া গেছইন গিয়া ডাক দিছেন অবইন আমি ফাতেমা তোমার দরজাত খাড়া বলে বইন আমি দরজা খুলি আর একটু সময় খোয়া ও সময় হজরত হাসানে কইলা যে আম্মা জান খাইলে আপনি অনো আইসলানি মা তুই চিনি হজরত হাসানে কইলা যে আম্মা খাইলে আপনি অনো আইসলানি বলে ওই রে বা ঘর থাকি কাঠুরি আর বিবি কইলে অবইন আমার দয়া করি আপনি মাফ করি দেখা আমার স্বামীর কাছ থেকে আমি ইজাজত লইছি আপনার সামনে বারইতাম আপনার ছেলে লগে হইয়া আইবা আর এখান তো আমি জানি না আমার স্বামীর কাছ থেকে ইজাজত লইছি না দয়া করে আজকে আমার মাফ করি দেখা খাইলেন জানি আচ্ছা বাদর দিন গেছইন ইদিন হাসান নাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছইন গিয়া ডাক দিছইন ডাক দেওয়ার লগে দরজা খুলিতে ইজাজত লইছেন হজরত হাসানের লগেও দেখা করবা ইদিন তো হজরত হাসান নাই হজরত হুসাইন যেমনি দরজা খোলার বাপ হইছে ওই সময় হজরত হুসাইনে ফরমাইলা যে আম্মা খালকে বাইয়ারে লইয়া আপনি অন্য আইসলানি বেড়া লাগছে না ছুটছে কাটুরিয়ার বিবে হইলে ওই আমি তো বিপদে পড়ে গেছি আমি তো হজরত হাসানের লোক সামনে বারইতাম ইজাজত আনছি আমি তো আপনার হুসাইনের কথা কইছি না দয়া করে আজকে আমার মাফ করি দেখো আপনি খালকে আইন জানি মা ফাতেমা কইলা বইন ওই গেছে হোক আলহামদুলিল্লাহ তুমি যে কি কারণে আমার ব্যস্ত সঙ্গী হইছ আমি আমার বুঝ হয়ে গেছে আল্লাহ তোমার লগে দেখা করাইবা কেয়ামতের মাঠে ময়দানে মাসর জন্নত হোক সুবহানাল্লাহ ও ভাই আমরা বিবি হলের ওলা রাখতাম নি না বড় বীর দস্তগীর সাহর বাবা এগুলো যেমনি খাইছইন খাওয়ার লগে গলার তল করছইন এখন তো বিপদও পড়ছইন নানি কইলা রে আল্লাহর দুই আমি খার মাল খাইলাম রে আমি খার মাল খাইলাম এই যদি কেয়ামতের দিন আমার আল্লাহ জিকাইলেন যে আমি ইগু খার খাইছি তে আমি কি জবাব দিতাম মনে মনে চিন্তা করলা যায় উজান থাকি আইসে যেহেতু নিশ্চয়ই গাঙ্গর খান্দাত এই নদীর খান্দাত একটা বাগান আছে বাগানের মালিকের কাছ থেকে যদি আমি দাবি ছাড়াই দিতাম বাড়িতে তো বাঁচি গেছি 3 দিন 3 রাত আটিয়া গিয়া কমলার বাগান হয়েছে সুবহানাল্লাহ কইতানেন 3 দিন 3 রাত আটিয়া গিয়া বাগান হয়েছে বাগানের মালিকরে ডাকিয়া কইলে ভাই ওলা ঘটনা আমি 3 দিন 3 রাত করে আসসালামাত আপনার একটা কমলা আমি ভাই আমি খাই লিছি ভাই আমি আল্লাহর রাস্তায় আমার মাফ করি দেখা বাগানের মালিকে কইলে তোরা দম লোকা আমার নি না আমার নাই আগে বুঝি আমার কটা কমলা ই ডালো পানির উপরে আমার গোনা আছে মালিকে গিয়া দেখলাম মনে করো 10টা আছে এখন 9টা আছে একটা নাই কইলে আমার ইনো 10টা আছে ই ডালো এখন দেখি 9টা তো হয়তো আমার হইতে পারে তবে আমি তো শিওর নাই আমার করি হোক আছে সুবহানাল্লাহ আচ্ছা আপনি দাবি ছাড়াইতানি বলে জি হয় বলে তোরা দম লোক আমার বাড়ি থেকে আয় বাড়িতে গিয়া বিবি রে কইলা রে গো বিবি ও ওলা ঘটনা হায় রে হায় এমন এক অলি আল্লাহ দিছা যদি এগু ফুড়ি থাকতো আমরা যদি উপযুক্ত এগু ফুড়ি থাকতো ও বেটার লগে বিয়া দিলা মানে দুনিয়ার ই বেটার ঘর থাকি যে আওলাদ হইলাও নেই আওলাদ দুনিয়া বাসা অলি হইলাও নে হোক সুবহানাল্লাহ আমরা কোনো কাম করতে বেটিন তো লোকে পরামর্শ করি না ও ভাই বেটিন তো লাগে যে কোনো কাম করতে সময় আপনার ঘরে যে মুরব্বী তান পরামর্শ লইও আপনার বাবার পরামর্শ লইও সুন্নত মায়ের পরামর্শ লইও সুন্নত মাই বাবা থাকুন না আপনার বিবির পরামর্শ লইও সুন্নত আমরা বিভিন্ন গেছ থাকি খালি ফায়দা নিতাম চাই কিন্তু বিভিন্ন আমরা দাম দিতে রাজি নাই আবার মেলুকলরে দাম দিও যার বিবি হলরে দাম দিও মাইরে মূল্য দিও আপনি যদি এখন মানুষের যে পরিমাণ মূল্য দিবাই আল্লাহর বাসে যদি দিয়া থাকুন আপনি এর চেয়ে 10 গুণ বেশি মূল্য আল্লাহ আপনার জমিনে হওয়াইলো আইবা একজন দলা দাঁড়িয়ে মুরব্বীর যদি আপনার সম্মান দেন একজন মানি মানুষের যদি সম্মান দেন একজন সম্মানী মানুষের যদি আপনার সম্মান দেন যে পরিমাণ সম্মান আপনি দিবাই এর চেয়ে 10 গুণ বেশি সম্মানের অধিকারী এই জমিন আল্লাহ আপনারে না করা পর্যন্ত আপনার মৌত হইতো না সুবহানাল্লাহ বিবিয়ে কইলা যে কাম করো ই যে বেটায় কমলা গুড় দাবি ছাড়াইতে করে 3 দিন 3 রাত আটিয়ে আইছে ই বেটাই দাবি ছাড়াইবা লাগি আমি যেটা কইমু ওখান বেটায় মানবো আপনি গিয়া বেটারে ওখান কইন জানি বলে খিতা টান 1 ফুড়ি 2 বছর বয়স 2 বছর ফুড়ির বিয়ে হইব মাতুন না বিয়া হইব অবশ্যই বিয়ে হইব কিন্তু ফুড়ি উপযুক্ত নি না
2 বছর হুড়ির বিয়ে হয়নি হয় 2 বছর হুড়ির বিয়ে হয় 2 মাসের হুড়িরও বিয়ে হয় ই হুড়ির অলি হইলা মার বাবা মাইয়ার বাবায় যদি কবুল করি লাইন বিয়ে হয়ে গেছে মা বুঝছনি মাইয়ার বাবায় যদি গছি লাইন দামান খাম হয়ে গেছে মা বুঝছনি আইয়া কইলা রে বাবা তুমি হাসা দাবি ছাড়াইছানি বলে জি হয় বলে তাহলে কাম করতে হইব তুমি 12 বছর আমারও বাগানো আনা বেতনে চাকরি করতে হইব 12 বছর যদি আমারও বাগানো আনা বেতনে চাকরি করো তো 12 বছর হুরার বাদে হয়তো তোমারে মাফ করিতাম পারি আর অতগান লম্বা এখানে আসেনি হয়তোর ভিতরে তাই কইলা জি আচ্ছা আমি 12 বছর কাম করুন 12 বছর হুরার বাদে কইলা বাবা এই 12 বছর হুরি গেছে আমার মাফ করি দেখা বলে সেদিন তো আমি কইয়া রাখছি হয়তো কইসলাম বলে জি হয় বলে আপনি আমার ফুড়ি বিয়া করতে হইব সুবহানাল্লাহ কইতেন এক ফুড়ি বিয়া করতে হইব তাই কইলা জি আচ্ছা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহর আগে বুঝো বিষয় মিয়া আমার ফুড়ি লেংলা ঠেং নাই আমার ফুড়ি আবরা জবান নাই আমার ফুড়ি খালুয়া খান নাই আমার ফুড়ি আন্দা শোক নাই মাতি চিন আবরা লেংলা আন্দা খালুয়া আমেরিকা সিটিজেনশিপ ইজলর খালি খানও নাই জবানও নাই শোকও নাই ফাও নাই মা বাপে বইয়া ফিরাইন ই বেটিকেও বিয়া করবাইন আমেরিকা সিটিজেনশিপ বেটি বিয়া করলে আমেরিকা যাইবে আগে কেউ বিয়া করবো নি মাতো না আমার ইজলর খালি বইবারও খাম নাই আমার আমেরিকা যাইবারও খাম নাই হাসা নাই নি তাই দাবি ছাড়াইবার আগে কইলা বাবা আমি রাজি হোক সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল রাইত বাসর গরো গেলা বাসর গরো যাইতে না যাইতে বিসমিল্লা কইয়া বাসর গরো হামাইতরা তাই জানই না নি তান বিবিএ চোখে দেখইন না তান বিবিএ মাত জানই না তান বিবিএ আঠা জানই না তান বিবিএ মাত শুনই না খালুয়া গরো হামাইতেও দেখ শুনইন একজন মানুষে করুণ সুরে এত মধুর সুরে কইতে আসসালামু আলাইকুম কোগা সুবহানাল্লাহ যেমনে সালাম বুনছেন তান হুশ জায়গা রইছেন মাতই না আগ করি বারইছেন বাড়ি আগ করে খান্দন ধরছে হৌরে কইলা বাবা খিতে হইছে বলে বাবা যান আমি নমাজ চুটানির লাগি মনে কর রোজা আমার গলাত লাগি গেল আপনি আমি জানি আপনার বিবি আমার বিবি লেংড়া আমার বিবি আন্দা আমার বিবি আবরা আমার বিবি খালুয়া কিন্তু আমি বাসর করে যাইতে না যাইতে একজন মধুর সুরে কুকিল কণ্ঠে এত সুন্দর একজন মহিলা সুন্দর সুরে আইয়া আমার সালাম করিয়া সামনে দিয়ে আগুয়াইতে চাইছই আমি ডরাইয়া ঘর থাকি বারইয়া আইছি শ্বশুর সাহেব কইলা রে বাবা তুমি ডরাইও না ও আমার ফুড়ি তোমার বিবি তোমার লাগে হালাল বলে আপনি নো কইলা বললা লেংলা আন্দা আবরা খালুয়া বলে কইছি তোমার যেদিন দেখছি বাবা এই সময় আমার ফুড়ির বয়স আছে 2 বছর ওই দিন থেকে আজ পর্যন্ত আমার ফুড়ি আমার সাইরো বেরোর ভিতর ছাড়া বাড়া ভাড়া মারছে না এর লাগে কইছি লেংলা সুবহানাল্লাহ কইতেন ওই দিন থেকে এখন পর্যন্ত আমার ফুড়ি আমি আর তার মা ছাড়া খারুরে দেখছই না এর লাগে কইছি আন্দা ওই দিন থেকে আমার ফুড়িয়ে আমি আর তার মা ছাড়া খারুর লোকে মাছই না লাগে কইছি আবরা ওই দিন থেকে আমার ফুড়িয়ে তার মার আমি ছাড়া খারুর মা থুনচই না লাগে কইছি খালুয়া ও আমার ফুড়ি বাবা তোমার বিবি তোমার লাগে হালাল হোগা সুবহানাল্লাহ ও বেটির ঘর থেকে দুনিয়া তাইছন অলিকুল শিরোমণি ফিরানে বীর দস্তাগীর হযরত শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হোগা সুবহানাল্লাহ আদা ল্যাংটা বেটির ঘর থেকে আইছেন নি মাতুই না বাবা অকল ভাই অকল আমি আপনারা কাছে আবদার করমু বড়রে সম্মান দিও বড়রে সম্মান দিও আল্লাহরে ভাউরিও না ভাষগানত নমাজ পড়িও আল্লাহ নবীরে লগে সম্পর্ক রাখিও আল্লাহ নবীরে যাইন যে পরিমাণ মহব্বত করবায় আল্লাহ নবীর পয়রবি যাইন যতক্ষণ করবায় আল্লাহ নবীর ইত্তেবা যাইন যতক্ষণ করবায় আপনার ইমান অতক্ষণ আল্লাহ আপনারা আমারে আমরা প্রত্যেকে কবুল করুক আমি